নমস্কার, আমি অলোক রঞ্জন। আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল 22 ম্যাথ পাগলা। আজকে আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এলাম। আপনারা ইতিমধ্যে যারা এই অঙ্কগুলোকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ম্যাক্সিমাম জনই বুঝে গেছেন যে এটা সত্যি ইন্টারেস্টিং। কেননা এই যে 9টা অঙ্ক আমি এনেছি এখানে, পরীক্ষাতে এই 9টা অঙ্কই আসে, এর বাইরে প্যাটার্ন নেই। একটা ভিডিওর মধ্যে অল ইন ওয়ান এই হেডিং দিয়ে আমি 9টা অঙ্ক এনেছি, কারণ সত্যির বাইরে কোনো অঙ্ক নেই। যদি আপনারা এই 9টা প্যাটার্ন জেনে নিতে পারেন তাহলে এখান থেকে আপনি হামেশাই কমন পাবেন। দেখুন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 9 নম্বর, এই 4টে অঙ্ক আপনারা আজকে যারা ভিডিও দেখছেন তারা কিন্তু কম বেশি প্রত্যেকেই চেনেন। এর উত্তরও জানেন কিভাবে হয়, শর্টকাট ট্রিক্সও জানেন, ব্রডও জানেন, কেননা আমি একাধিকবার ইউটিউব ভিডিওতে এবং আমার ক্লাসে এগুলো আমি দেখিয়েছি। কিন্তু এর বাইরে এই 4 নম্বরটা, 5, 6, 7, 8 যারা এই অঙ্কগুলো আগে পারতেন না তাদের অবশ্যই আজকে ভালো লাগছে ভিডিওটা দেখে, যে এই 9টা অঙ্ক আমি আজকে একটা ভিডিওর মধ্যে করাবো। প্রত্যেকটারই শর্টকাট আছে, কেননা শর্টকাট ছাড়া কোনোভাবেই কম সময়ে করা সম্ভব নয়, এটা আপনারাও দেখে বুঝতে পারছেন। ফলে শর্টকাট আপনাকে অ্যাপ্লাই করতেই হবে পরীক্ষার কথা মাথায় রেখে। কিন্তু যদি আপনি এর ব্রড কনসেপ্ট জানতে চান, মানে শর্টকাট ট্রিক্স কেন হলো, এর পিছনে যে ব্রড কনসেপ্ট সেটা যদি জানতে চান কমেন্টে জানাবেন, আমি পরের ভিডিওতে এগুলোকে ক্লারিফাই করব। বেশ, চলে আসি আজকে একটা একটা করে অঙ্কগুলো করাই। প্রথম অঙ্কটা দেখুন, কম বেশি সবাই চেনেন অঙ্কটাকে, প্রায় সবাই চেনেন। সেটা হচ্ছে √42 প্লাস √42 প্লাস √42 প্লাস √42 করে করে ইনফিনিটিভ পর্যন্ত চললো। এই সিম্বলটা থাকা ভীষণ ইম্পর্টেন্ট, যা কিছু নির্ভর করছে এর ওপরে। যদি এই ইনফিনিটিভ সিম্বলটা না থাকে তাহলে কিন্তু এই অঙ্ক দফারাফা হয়ে যাবে, মানে একদম এধার ওধার উত্তর, কোনো মিল থাকবে না এই উত্তরের সাথে। যদি এই রকম থাকে, এই রকম মানে কীরকম, দেখুন রুটের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো সবাই একই, আলাদা সংখ্যা নয়। 42 তো 42, 12 তো 12, এখানে যেমন 12 দিয়েছি, সব 12 তো 12, 42 তো 42। প্রথম কন্ডিশন এটা একই সংখ্যা থাকবে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ইনফিনিটিভ সিম্বল থাকবে। 3 নম্বর কন্ডিশন হচ্ছে এই ভিতরে সব যোগ থাকলে সবই যোগ, সব যদি বিয়োগ থাকে সবই বিয়োগ। মানে আমি এখানে যোগ দিয়ে দিয়েছি, পরের অঙ্কটা বিয়োগ দিয়ে আছে। যেমন ধরুন এই অঙ্কটা প্রত্যেকটাই বিয়োগ দিয়ে আছে, ঠিক আছে। আগের অঙ্কটা কি আছে, আগের অঙ্কটা যোগ। তো এরকম যোগ যদি সবাই থাকে, সবাই যদি বিয়োগ থাকে, তার একটা প্যাটার্ন আছে। কী রকম, এই যে ভিতরে সংখ্যাটা রয়েছে 42, একে দুটো সংখ্যায় ভাঙতে হবে, দুটো পরপর সংখ্যা, কিন্তু কনজিকিউটিভ। দুটো পরপর সংখ্যা ভাঙলে কি হয়, 7 আর 6, মানে 6 7 42। এই 6 এবং 7 দুটোই উত্তর, কিন্তু এর একটা সিম্বল আছে। সিম্বল কীরকম, ভিতরে যদি প্লাস চিহ্ন থাকে, এই যে সবগুলো প্লাস, যদি প্লাস থাকে তাহলে বড়টার সঙ্গে প্লাস হবে, যদি মাইনাস থাকে তাহলে বড়টার সাথে মাইনাস হতো, অন্যটা কিন্তু প্লাস হতো। ব্যাস এইটুকুই, আর কিচ্ছু নয়। মানে এটাকে পরপর দুটো সংখ্যায় যদি ভাঙা যায় তবেই উত্তরটা সম্ভব, নইলে সম্ভব নয়। বোঝা গেল? তাহলে ভাঙলাম, 6 7 42, একটা 7 পেলাম, 6 পেলাম, ভিতরে প্লাস চিহ্ন আছে বলে বড়টার সঙ্গে প্লাস হলো, উল্টোটার সঙ্গে মাইনাস হবে। এটা উত্তর। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে +7 -6, অপশন বি। এবারে একটা প্রশ্ন চিহ্ন আসে যে পরীক্ষায় কি তাহলে এরকম দুটো দুটো থাকবে? না, দুটো দুটো কিন্তু নাও থাকতে পারে, একটা একটা থাকবে, হয় +7 রইল, নইলে -6 রইল। কিন্তু যদি কোনো সময় দুটোই থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি পজিটিভটাকে উত্তর করবেন, নেগেটিভটা নয়। পজিটিভটা কেন উত্তর হচ্ছে যখন আমি আপনাদেরকে ক্লারিফাই করব তখন এটা আরও ডিটেলসে বলবো। এখন শুধু জেনে রাখুন, পরপর দুটো সংখ্যায় ভাঙলাম, বড়টার সাথে প্লাস হলো, ছোটোটার সাথে মাইনাস হলো। তাহলে এই উত্তরটা আপনারা নিজেরাই বলুন। 12কে কি পরপর দুটো সংখ্যায় ভাঙা যায়? যেমন 12কে ভাঙি কীভাবে, 12 × 1, 6 × 2, 4 × 3, সবই তো 12। তাহলে 4 × 3, এই যে পরপর দুটো সংখ্যায় ভাঙা গেল তবেই কিন্তু এটা উত্তর। একটা 4, একটা 3। তাহলে সিম্বল কি হবে, যেহেতু সবাই ভিতরে প্লাস রয়েছে, আমি লাল কালি দিয়ে দেখিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়, তাহলে বড়টার সঙ্গে হবে প্লাস, ছোটোটার সঙ্গে হবে মাইনাস, মানে +4 -3 উত্তর। কোন অপশানে আছে? +4 -3, অপশান বি। চলে আসি পরের অঙ্কটায়। ওই যে বললাম যে সংখ্যাগুলো একই হবে, ইনফিনিটিভ সিম্বল থাকবে, সব আন্ডাররুট থাকবে। আগেরগুলো ছিল যোগ, এবারে দিলাম বিয়োগ। এবার বিয়োগের বেলায় যেহেতু ভিতরে সবাই বিয়োগ চিহ্ন আছে, সিস্টেম একই। এই 30কে দুটো সংখ্যায় ভাঙবো, পরপর দুটো সংখ্যা, একটা 6, একটা 5, 5 6 30। যেহেতু ভিতরে বিয়োগ আছে, বড়টার সঙ্গে বিয়োগ, ছোটোটার সঙ্গে যোগ, তার মানে -6 + 5 হচ্ছে উত্তর। -6 + 5 যদি বুঝতে পারেন তাহলে এটা আপনারা নিজেরা বলুন। 20 দেওয়া আছে, 20 কি পরপর সংখ্যায় ভাঙা যায়? হ্যাঁ যায়, 4 5 20।
ইনফিনিটিভ সিম্বল আছে, সব কটা মাইনাস আছে, তার মানে উত্তর কত? ওই একই রকমভাবে 20কে ভাঙবো, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 4, মাইনাস রয়েছে, বড়টার সাথে মাইনাস আর ছোটার সাথে প্লাস, তাহলে উত্তর কত? -5 + 4। কোথায় আছে? -5 + 4 অপশন এতে আছে। তাহলে প্রথমটা গেল আমাদের যোগ, পরেরটা গেল বিয়োগ, এবার চলে আসবো আমরা গুণে। দেখুন গুণ একই রকম, সিম্বল কি আছে? ইনফিনিটিভ সিম্বল আছে, এই যে কন্ডিশন সব আন্ডাররুট, আগেরগুলো ছিল যোগ, তারপর হলো বিয়োগ, এটা হলো আমার গুণ। গুণের বেলায় উত্তর কি? গুণের বেলায় ভিতরের সংখ্যাটা ভাঙা যাক বা না যাক কিচ্ছু ভাবতে হবে না, যেটা ভিতরে রয়েছে সেটাই উত্তর। 16 রয়েছে, উত্তর 16। ব্যাস, যদি বুঝে যান তাহলে এটার উত্তর বলুন, ভাঙা যাক বা না যাক দেখবো না, ইনফিনিটিভ সিম্বল আছে, সব রুটের আন্ডাররুট আছে, তাহলে উত্তরকে ভিতরে যদি এক্স থাকে তাহলে এক্স উত্তর, 10 থাকলে 10 উত্তর, হাতি থাকলে হাতি উত্তর। 12 আছে, তার মানে উত্তর কত? অপশন সি 12। তাহলে প্রথমটা হলো যোগ, পরেরটা হলো বিয়োগ, এটা হলো গুণ। এবার চলে আসি ভাগে। ভাগটা কীরকম? ওই একই কন্ডিশন, সব সময় মাথায় রাখতে হবে, ইনফিনিটিভ থাকতেই হবে, এটা না থাকলে দফা রফা হয়ে যাবে। ইনফিনিটিভ রইল, এবার হচ্ছে ভাগ, একই সংখ্যা 8 8 8 8, কিন্তু সব আন্ডাররুট করে ভিতরে ভাগ চিহ্ন। কি করব? কিচ্ছু নয়, এই যে সংখ্যাটা রয়েছে জাস্ট তাকে কিউব রুট করে দেবো, কিউব রুট অফ 8, মানে 8-এর ঘনমূল কত? 8-এর ঘনমূল করলে কত হয়? 2, কারণ 2-এর কিউব 8, তাহলে 8-এর কিউব রুট হচ্ছে 2, হয়ে গেল। বাস, উত্তর হচ্ছে সিম্পল 2, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। তাহলে আপনি এটা বলুন 27, এই যে আন্ডাররুট আছে, ভাগ চিহ্ন আছে, এটাও আশা করি আপনারা বলতে পারবেন। 27-এর ঘনমূল মানে কিউব রুট অফ 27, উত্তর কত? উত্তর হচ্ছে 3, অপশন এ। কয়েক সেকেন্ডের ব্যাপার, আমি আবারও বলছি, যদি আপনারা ডিটেলস জানতে চান কমেন্ট করবেন, আমি পরের ভিডিওতে সব কটা অঙ্ক ডিটেলসে যাব, কেন এরকম হলো, এর পিছনে ব্যাখ্যা কী আছে। বেশ, এবার দেখুন যোগ এলো, বিয়োগ এলো, গুণ এলো, ভাগ হয়ে গেল। এরপর আমরা চলে আসি এমন একটা জায়গায়, ঠিক আবার যোগে ফিরলাম, একই রকম দেখতে 1 নম্বর এবং 5 নম্বর একই রকম দেখতে, শুধু ফারাক কি? 1 নম্বরেরটা পরপর দুটো সংখ্যায় ভাঙা গেছিল, আর এটা পরপর দুটো সংখ্যায় ভাঙা যাবে না। আমি প্রথম অঙ্কটা করাতে গিয়ে বললাম যে যদি ভাঙা না যায় তাহলে উত্তর হবে না, মিথ্যে কথা বলেছিলাম। যদি ওটা না বলতাম আপনি গুরুত্ব দিয়ে শুনতেন না, ভাঙা না গেলে উত্তর হয়, কিন্তু তার সিস্টেমটা আলাদা। ঠিক আছে, ওটা তখন কেন বললাম? ওই যে পরপর দুটো সংখ্যা আপনাকে ভাঙতে হবে, মনে রাখতে হবে, তাই। তাহলে সেটার ক্ষেত্রে উত্তর আমি তো বলেই দিয়েছি। এবার এইটা চলে আসুন, ভাঙা যদি না যায় কিন্তু সবই একই প্লাস চিহ্ন, আবার ইনফিনিটিভ, দেখুন সমস্ত কন্ডিশন এক, শুধু ভাঙা না যাওয়ার গল্প। 7কে ভাঙলে শুধু 7কে 7, তার মানে এমনটা নয় যে এটা মৌলিক সংখ্যাই হতে হবে, এটা কিন্তু অন্য সংখ্যাও হতে পারে। যেমন 15 পরপর দুটো সংখ্যায় ভাঙা যায় না, 3 5 15 ভাঙা যাচ্ছে কি? যাবে না। কিন্তু সেটা কার মধ্যে? এর মধ্যে চলে এলো, 7 মানেও যা, 15 মানেও তাই। 15 তো মৌলিক সংখ্যা নয়, ফলে আমি যে মৌলিক সংখ্যা দিয়ে উদাহরণটা দিয়েছি তা কিন্তু ভাববেন না, দেখুন এখানে যৌগিক সংখ্যা দিয়েছি, আপনাদের জন্য দিয়েছি, ওটা আমার জন্য নয়। ব্যাস, তাহলে এটার উত্তর কি হবে? এটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে √4x + 1 ± 1/2, এটা হচ্ছে ফর্মুলা। যেখানে x এর মান কত? যেখানে x এর মান সমান হচ্ছে 7, ঠিক আছে, যেটা দেওয়া থাকবে এই রুটের মধ্যে সেটা হচ্ছে x এর মান। এই ফর্মুলাতে যদি আপনি যান তাহলে ইজিলি এর উত্তরটা বের করা সম্ভব। তাহলে আমাদের কত হলো দেখুন, 4 মানে তো 4, x এর মানটা হচ্ছে 7, তাহলে 4 × 7 = 28 + 1, এটা হচ্ছে রুটের মধ্যে, বাইরে ±1/2। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, প্লাস মাইনাসটা কেন? প্লাস মাইনাসটা এই কারণে লেখা, কারণ এর ফর্মুলাতে প্লাস হয় মাইনাস হয়। যদি ভিতরে প্লাস চিহ্ন থাকে, যদি ভিতরে প্লাস থাকে তাহলে অবশ্যই এইটা প্লাস নেব, যদি মাইনাস থাকে তাহলে এটা মাইনাস নেব, সেটা আমি পরের অঙ্কতে দিয়েছি। তাহলে আপাতত এটা যেহেতু প্লাস রয়েছে ভিতরে, ভাঙা যাচ্ছে না, কিন্তু ইনফিনিটিভ আছে, সব আন্ডাররুট আছে, ভিতরের সংখ্যাটা শুধু ভাঙা যাচ্ছে না, তাহলে উত্তর কত? ব্যাস, এইটা হচ্ছে ফর্মুলা। 4 × 7 = 28 + 1 29, রুটের মধ্যে 29 + 1/2, তা উত্তর কত? √29 + 1/2, অপশন এ হচ্ছে উত্তর, তাই না? এই যে এটা 4 × 7 = 28 আর হচ্ছে 29, এক যোগ করে √29 + 1/2। যদি বুঝে গিয়ে থাকেন তাহলে খুব ভালো কথা, আপনি আমাকে এটা বলুন, এই যে 9 দিয়েছি, ভাঙা যাচ্ছে না, পরপর দুটো সংখ্যায় কিচ্ছু যায় আসে না, ঠিক আছে, উত্তর কত হবে? আমাদের ফর্মুলা রুটের মধ্যে 4x + 1, এটা হচ্ছে রুটের মধ্যে, বাইরে +1, যেহেতু অঙ্কটা প্লাস দিয়ে আছে সবাই, তার জন্য এটা +1/2 ফিক্স। তাহলে কত হবে?
এখানে 9 আছে এক্সের মানটা, তাহলে 4 ইন্টু 9 প্লাস 1 হচ্ছে রুটের মধ্যে, বাইরে +1/2, 4 9 36 আর 1 37, রুটের মধ্যে চলে এলো 37 আর বাইরে হচ্ছে +1 আর নিচে 2, √37 +1/2 অপশানে উত্তর। তাহলে আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, প্যাটার্ন তো একই, এই যে প্যাটার্ন ইনফিনিটিভ সিম্বল আছে, রুট আন্ডার রুট আছে, ভিতরে সব কটা প্লাস চিহ্ন আছে, তাহলে যেটা ভাঙা গেল না তার বেলায় আমরা ফর্মুলা এটা লাগালাম, যেটা ভাঙা যাবে সে কি দোষ করলো? সেটাও তো করতে পারি, ডেফিনেটলি পারেন। আপনি একবার ভেবে দেখুন, 1 নম্বরটায় আমরা চলে যাই। এই যে যদি আমরা ফর্মুলায় লাগাতাম তাহলে 4, এটা কি হতো 4x, মানে 4 ইন্টু 42 +1 রুটের মধ্যে, আর বাইরে যেহেতু এখানে প্লাস আছে বাইরে 1 দিলাম বাই 2, এই ফর্মুলাতেও মানটা বেরোবে। দেখুন 4 ইন্টু 42 মানে 4 4 16, 160 আর 4 2 8 168, আর হচ্ছে +1 169, 169 হচ্ছে রুটের মধ্যে, তা 13 13 169, তার মানে 13 + 1 বাই 2, এটা হয়ে গেল 13, মানে √169 মানে 13 বেরোবে, 13 + 1 মানে 14, 14 বাই 2 মানে কত 7। দেখুন উত্তর হয়ে গেল 7। আমার মনে আছে, এটা খেয়াল করে দেখুন উত্তর কত বলেছিলাম, এই পজিটিভটাকে নিতে বলেছিলাম, যদি দুটো থাকে তাহলে অবশ্যই পজিটিভটাকে নেবেন। এই জন্যই ওই যে ওখানেও 7 বেরোলো, আর আমি শর্টকাট ট্রিক্স 42কে দুটো সংখ্যায় ভেঙে দিয়েছি। তাহলে শুরুতে কেন বলেছিলাম যে ভাঙা গেলে উত্তর হবে, নাইলে হবে না, শুধু এই কারণেই যাতে আপনি ভেঙে এই বড়টাকে উত্তর করে দেন, বড়টার সঙ্গে ওই সিম্বলটা লাগিয়ে উত্তর করেন, ছোটটার সঙ্গে উল্টোটা। পরের অঙ্কটাও তাই, এটা আরও কম সময় লাগবে, ফর্মুলা করতে গেলে তো সময় লাগবে। তো যেটা নেহাত ভাঙছে না, আমাকে ফর্মুলায় যেতেই হবে, সেটা যাব ফর্মুলায়, যেটা যেতে হবে না সেটা কী জন্য যাব? আমার তো পরীক্ষার হলে উত্তর দিয়ে দরকার, কে কত কম সময় উত্তর করলো, কে কার দেখে করলো, কে ফর্মুলা মুখস্থ করে করলো, নাকি কেউ প্রণাম করে দিয়ে উত্তর করে দিল, সেসব কেউ কিচ্ছু দেখতে যাবে না, উত্তরটাই শেষ কথা। চলে আসি পরেরটায়। এটা দেখুন ভাঙা যাবে না ওই আগেরটার মতোই, কিন্তু এবার ভিতরের চিহ্নগুলো কেউ প্লাস নয়, ভিতরের চিহ্নগুলো সবই মাইনাস। তাহলে আমরা কি করব, ফর্মুলা একই, রুটের মধ্যে 4x + 1, বাইরে -1 এবারে বাই 2। যেহেতু আমি বলেছিলাম ফর্মুলাটা মেন ফর্মুলাটা +-1, মাইনাস থাকলে মাইনাস, এই যে এইখানে মাইনাস আছে বলে এটা মাইনাস হয়ে গেল। তাহলে উত্তর কত হবে, x মানে এখানে 7, 4 7 28 + 1 29, √29 -1 বাই 2, √29 -1 বাই 2 অপশান বি উত্তর। এবার কিন্তু এ নয়, আগের অঙ্কটা প্লাস ছিল বলে আগের অঙ্কটাই প্লাস হয়েছিল, এবারে মাইনাস। বোঝা গেল? যদি বুঝে যান তাহলে এটা দেখুন এই কত হবে, ওই একই জিনিস 4x, এই যে 4x + 1 মেন যে ফর্মুলাটা, √4x + 1 বাইরে -1 বাই 2, তার মানে x এর মানটা 4, 4 8 32 আর 1 33, রুটের মধ্যে 33 বাইরে -1 বাই 2 হচ্ছে অপশান বি উত্তর। এবার চলে আসি আমরা পরেরটায়, 7 নম্বর। খেয়াল করে দেখুন, মজার বিষয় কিন্তু এবার আর ওই রকম নয়। প্রথমত একটাই কন্ডিশন মিলছে যে ইনফিনিটিভ আছে, আর কি মিলছে, আর মিলছে ভিতরের সংখ্যাগুলো ভাঙা যায় না। কিন্তু এবার সিম্বলগুলোর দিকে তাকান, সিম্বলগুলো মজা করেছে, প্লাস একবার মাইনাস একবার, প্লাস একবার মাইনাস একবার, এরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস করে যাবে। আমি প্লাসগুলোকে লাল কালি দিয়েছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এর বেলায় তাহলে ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা অবশ্যই অন্যরকম হবে, কিন্তু মিল থাকবে। যেমন এর ফর্মুলা হচ্ছে 4x - 3 রুটের মধ্যে, বাইরে +-1 বাই 2। খেয়াল করে দেখুন তো ম্যাচিং কতটা, ম্যাচিং 4x এ ম্যাচিং, +-1 এ ম্যাচিং, 2 এ ম্যাচিং। শুধু এটা ছিল +1 আগের বার, এবার -3 ফিক্স ফর্মুলাতে। x এর মান কত, ওই x এর মান x = 15, ঠিক আগের মতোই এই যেটা ছিল। তাহলে কি হবে এটার উত্তর, 4 × 15, তাই না, 4 × 15, 4 15 60 -3, এটা রুটের মধ্যে, বাইরে +1 বাই 2। কেন +1, এই যে ভিতরে প্লাস মাইনাস দুটোই আছে, কিন্তু এখানে সিম্বলটা কার উপর নির্ভর করবে, প্লাস দিয়ে যদি শুরু হয় তাহলে এখানে প্লাস হবে, মাইনাস দিয়ে যদি শুরু হয় তাহলে এটা মাইনাস হবে, আর কিন্তু কোনো ফারাক নেই। বোঝা গেল? যেহেতু প্লাস দিয়ে শুরু হয়েছে তার মানে ফর্মুলা কি হলো, 4 15 60 -3, তার মানে উত্তর হচ্ছে রুটের মধ্যে 57 আর বাইরে +1 বাই 2, √57 +1 বাই 2 অপশানে উত্তর। যদি বুঝে যান তাহলে পরেরটা আপনাদের জন্য রেখে দিয়েছি, উত্তর বলুন কত হবে, 4x - 3, এটা রুটের মধ্যে ফিক্স ফর্মুলা, যেহেতু প্লাস দিয়ে শুরু আছে তাই এটা +1 বাই 2। বা সুন্দর করে আপনি উত্তর বলুন, 4 × 48 -3, মানে রুটের মধ্যে হচ্ছে 45 +1 বাই 2, √45 +1 বাই 2। যদি ফর্মুলাটা আপনার মনে থাকার মতোই ফর্মুলা, এমন কোনো কঠিন নয়। যদি CHSL, CGL, ব্যাংক পিও, রেল এই সমস্ত পরীক্ষায় পাশ করতে হয় তাহলে মুখস্থ করা ছাড়া বা এগুলো জানা ছাড়া কোনো রাস্তা নাই।
তারপরের পিছনে যদি কারো লজিক থাকে, আমি সব লজিক এখনও বার করতে পারিনি, যতগুলো লজিক আমি বার করতে পেরেছি সেগুলো আমি আপনাদের সামনে আগামী ভিডিওতে বলবো। আগে 2বার বলেছি, এই 3বার বলা হলো। বেশ, এবার চলে আসুন নেক্সট। ওই একই রকম দেখুন, ইনফিনিটিভ সিম্বল আছে, ভিতরে সংখ্যাকে ভাঙা যাবে না, প্লাস মাইনাস মিলিয়ে মিশে, কিন্তু এবারে মাইনাস দিয়ে শুরু। মাইনাস দিয়ে যদি শুরু হয় কি যায় আসে, একই ফর্মুলা, √4x - 3টা ফিক্স, এখানে -1। কেন মাইনাস দিয়ে শুরু, তাই -1/2, একই ব্যাপার। তাহলে 4x, x এর মানটা 15, 4 15 60 -3 মানে 57। রুটের মধ্যে কত, রুটের মধ্যে হচ্ছে 57 -1/2, √57 -1/2, অপশন বি উত্তর। তাহলে একই রকমভাবে আপনি এই দিকে তাকান, এটা আমি করেছি, এটা আপনাদের জন্য রেখেছি, কিছু মনে করবেন না, আপনাদের জন্য তো কিছু রাখতে হবে, নাহলে যা শিখছেন প্র্যাকটিস কোথায় দিয়ে করবেন। কত হবে, 4 9 36 -3 মানে √33, মাইনাস দিয়ে শুরু, তাই -1/2, অপশন এ উত্তর। বোঝা গেছে? ব্যাস, যদি বোঝা যায় তাহলে আপনার জন্য লাস্ট প্যাটার্ন। এইবারে চলে এলাম আমরা একদম সেই দফা রফার জায়গা, অর্থাৎ এর পিছনে কিন্তু আরও ইনফিনিটিভ সিম্বল নাই। ইনফিনিটিভ সিম্বল না থাকলে উত্তর সম্পূর্ণ আলাদা, পদ্ধতি আলাদা। কীরকম আলাদা? সেটা হচ্ছে এই যে রুট আন্ডাররুট করে চলে গেছে, নিজেদের মধ্যে গুণ সম্পর্কে আছে ভিতরে, ঠিক আছে? এর ইনফিনিটিভ নেই, তার মানে 1 2 3 4 5 6টা √3 আছে, 6টা 3 আছে মানে 6টাই ভাববো, ইনফিনিটিভ ভাববো না বা আনলিমিটেড ভাববো না। যেহেতু 6টা 3 আছে, ভালো করে বুঝুন, উত্তর কত হবে? উত্তর হচ্ছে ভিতরে যে সংখ্যাটা থাকবে একই সংখ্যা থাকবে, উত্তর হবে সেই 3, এবং তার একটা পাওয়ারের গল্প আছে। পাওয়ার মানে কীরকম? 1 2 3 4 5 6টা 3, 6টা 3 বলে এই যে 6টা 2, 6টা 3 আছে কিন্তু গুণ সবসময় 2 এর করবো, 2 3 4 5 6টা, 6টা 2 এর গুণফল করলে কত হয়? 64। 2 2 4, 4 2 8, 8 2 16, 16 দিয়ে 32, 32 দিয়ে 64। তাহলে এই যে 64 পেলাম আমরা, এই 3-এর পাওয়ার করব, তার থেকে 1 কমিয়ে 63/64, অর্থাৎ 3 টু দি পাওয়ার 63/64, অপশন এ উত্তর। কেন এরকম হয় আমি ডিটেলস পরের ভিডিওতে বলবো, কিন্তু আপাতত বলে রাখি, রুট মানে কত, পাওয়ার হচ্ছে হাফ, 1/2, 6খানা পাওয়ার 1/2 আছে, এগুলোই গোলমেলে করে এই যে 6টা 2-এর গুণ। যদি এখানে 3-এর বদলে 10 থাকতো তাহলে আমি 10 টু দি পাওয়ার 63/64 করতাম। উত্তর এই যে 3টাকে নিয়েছি কোথা থেকে? এইখান থেকে, যেটা সংখ্যা থাকবে, কিন্তু একে কোথা থেকে নিলাম? যতগুলো সংখ্যা ততগুলো 2-এর গুণ। আমি আবারও বলছি, এখানে 2 থাকুক বা না থাকুক, এখানে যদি সব x থাকতো, √x করে, তাহলেও আমরা ওই 6টা 2-এর গুণ করতাম যদি 6টা থাকতো। যদি এখানে একটা না থাকতো এটা, তাহলে আমরা জানতাম 5টা আছে, তাহলে আমরা 5টা 2-এর গুণ করতাম, 5টা 2 মানে 32, সেক্ষেত্রে পাওয়ার লিখতাম 31/32, যেমন এইখানে করেছি। দেখুন কটা 2 আছে? 5টা, তাহলে আমরা 5টা 2-এর গুণ করব, 2 আছে বলে 2 আছে বলে এইটার উত্তর 2, কিন্তু পাওয়ার কত? 5টা 2 মানে 2 টু দি পাওয়ার 5, তার মানে 32, 32 থেকে 1 কমিয়ে 31/32, উত্তর কোনটা? 2 টু দি পাওয়ার 31/32। এই গেল আমার 9টা অঙ্কের অল ইন ওয়ান প্যাটার্ন। আমি আবারও বলছি, যদি এর ডিটেলস জানার দরকার থাকে, অনেকে জানতে চায় না, আমি ডিটেলস বললে আবার বলে ফালতু বকা বকছে, এত বকার কি দরকার, এত ক্লারিফিকেশন কেন দরকার, পরীক্ষার হলে তো সব শর্টকাট করব, নাহলে সময় পাবো না, আমার তো উত্তর দিয়ে দরকার। এইসব আপনাদের এই ধরনের কথাতে আমি খুব দুঃখী বলেই আমি একদম যা ফর্মুলা আছে, শর্টকাট আছে, তাই দিয়েই বলে দিলাম, ক্লারিফিকেশনে গেলাম না। কিন্তু তবু আমার মনে হয় অনেকে থাকবেন হয়তো যে ক্লারিফিকেশন চাই, যেমন আমার নিজের ক্লারিফিকেশন খুব ভালো লাগে। আমি যখন শিখি তখন ওই ক্লারিফিকেশন না পেলে বা এ কেন এরকম হলো এটা না পেলে মনটা ঠিক শান্তি পায় না। এই যে অঙ্ক 9টা করালাম, এই 9টা অঙ্ক সব করার ক্লারিফিকেশন আমি উদ্ধার করতে পারিনি, সেজন্য আমার কিছু অঙ্ক নিয়ে নিজের মধ্যেও দুঃখ রয়েছে, তো আপনাদের মনে তো দুঃখ থাকবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এই যে 9টা অঙ্ক আপনার কতটা কাজে লাগলো, বিশেষ করে যারা সেন্ট্রালের পরীক্ষা দেন তারা খুব ভালোভাবে অনুভব করতে পারবেন যে সত্যি এই 9টা অঙ্ক খুব কাজের। বা এখনও পর্যন্ত যারা পরীক্ষা দেননি, 9টা অঙ্ক শেখার পরে আপনি যখন ওই পরীক্ষাগুলো দিতে গিয়ে অঙ্কটা পাবেন মানে 9টার মধ্যেই অঙ্ক থাকে, এই প্যাটার্নের বাইরে আর নাই, মানে এই টাইপের যে অঙ্ক আছে 9টাই অঙ্ক, 9টার বাইরে আর নাই, তো তারা তো বুঝবেনই এটার কতটা গুরুত্ব। ঠিক আছে, বেশ, খুব ভালো কথা। আজকে একটু দেরি হয়ে গেল, রাত 2টো বাজে, এখন 2:05, তো সারাদিন টাইম পাই না, কি করবো আর, এই রাত 2:05 বাজে ভিডিও করছি। আজকে হয়তো আর আপলোড করতে পারবো না, যাই হোক কালকে আপলোড করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফিরছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
এবং যেতে যেতে একটা কথা বলে দিই, যারা আমাদের কাছে বিভিন্ন পেড কোর্সে আসতে চান তারা আমাদের পেড কোর্সে আসতে পারেন। ওপর নিচে যে ফোন নাম্বার স্ক্রল হচ্ছে সেখানে যোগাযোগ করে চলে আসতে পারেন। যারা আমাদের কাছে ফ্রি সার্ভিস নিতে চান, আমাদের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে 22-বিশ্বাস ইনস্টিটিউট। আপনাদেরকে একটু বলে দিই টুক করে, সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন 22-বিশ্বাস ইনস্টিটিউট। এইটা লিখে সার্চ করবেন, নিজের ফোন নাম্বার মেল আইডি দিয়ে রেজিস্টার করবেন। তারপর দেখবেন অসম্ভব পরিমাণে, প্রচুর পরিমাণে আমাদের ফ্রি সার্ভিস রয়েছে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ম্যাথ, ইংলিশ সব রকম মক টেস্ট এবং হচ্ছে ক্লাস সব কিছু ফ্রি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। সেগুলো দেখে আমাদের কোয়ালিটি বুঝে নিতে পারেন, বা আমার তো অঙ্ক ক্লাস আপনারা দেখছেন সেখান থেকেও বুঝতে পারেন। যদি আমার পড়ানো ভালো লেগে থাকে আমাদের পেড ক্লাসে আসতে পারেন, কেননা আপনারা পেড ক্লাসে আসবেন তবে আমাদের পেডটা চলবে। পেড ক্লাসই পেড চালায়, আর কেউ পেড চালায় না। ওই জন্য মাঝে মাঝে একটু অ্যাডভার্টাইজমেন্টও দিতে হয়, দিয়ে দিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নমস্কার।